এই গরমে বাচ্চাদের ত্বক শুষ্ক হয়ে যায় ডিহাইড্রেশন হয়ে, বা অনেকেরই উঠে মানে শরীরে র্যাশের মতো দেখা যায়, লাল লাল ঘামাচি উঠছে। তো বাচ্চাদেরকে প্রথমত ছোট বাচ্চাদের পাউডার আমরা ইউজ করতে না করি, কারণ পাউডার ইউজ করলে অ্যালার্জির সমস্যা হয়। আমরা পাউডার ইউজ না করাই ভালো। আমরা ভালো বেবি প্রোডাক্ট, যেমন আমি পার্সোনালি যেটা বলি যে এভেনো বেবির যে বেবি প্রোডাক্টসগুলো আছে, এগুলো বাচ্চাদেরকে ত্বকটাকে ডিহাইড্রেটেড করে না, মানে এই ত্বকটা ভালো থাকে, মসৃণ থাকে। তো এটার যে বডি ওয়াশ আছে, তারপর লোশন আছে, ক্রিম আছে, এটা আমরা ইউজ করতে পারি। তারপর ঢিলাঢালা পোশাক পরাতে পারি। আর পর্যাপ্ত পরিমাণ পানি তো অবশ্যই আছে, পানি খাওয়াতে হবে। আর ঘামাচি উঠলে অবশ্যই আমরা একটা অয়েনমেন্ট দিয়ে দেই, ওই ঘামাচি দেখে টপিকোট নামে একটা অয়েনমেন্ট কিনতে পাওয়া যায়, ঠিক আছে? ওই অয়েনমেন্টটা দিলে ইনশাল্লাহ মানে ঘামাচি অনেকটা চলে যায়। তো সব কথা ঘামতে দেয়া যাবে না, যাতে ডিহাইড্রেটেড না হয়। এভাবে আর কি যত্ন। আর প্রতিদিন গোসল করাতেই হবে মাস্ট। নর্মাল যে পানি, ফ্রিজের ঠান্ডা পানি না, নর্মাল টেম্পারেচার যে পানি থাকে ওই পানিটা দিয়েই আমরা গোসল করাবো বাচ্চাদেরকে প্রতিদিন। আর আমরা ভারী তেল ইউজ করতে না করি গরমকালে, কারণ শিশুর ম্যাসেজটা খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। আমরা ম্যাসেজ করব, কিন্তু ভারী তেল দিয়ে না, অলিভ অয়েল বা সরিষার তেল এগুলো গায়ে লাগানো যাবে না। যদি ম্যাসেজ করতে হয় গোসলের আগে, তাহলে আমরা বলবো কোকোনাট অয়েল। ওই কোকোনাট অয়েল দিয়ে আমরা ম্যাসেজ করে তারপর বডি ওয়াশ, মানে লিকুইড যে সোপটা পাওয়া যায় এভেনো যে বললাম, এছাড়াও কারো পার্সোনাল চয়েস থাকলে বা স্কিনের বাচ্চার গায়ে যেটা স্যুট করে ওটা লাগাতে পারেন, ওটাতে কোনো সমস্যা নেই। তবে আমি পার্সোনালি এভেনো বলি, কারণ এটাতে বাচ্চার ত্বকটা মসৃণ থাকে। তো এটাতে ম্যাসেজ আগে করে তারপর ওই বডি ওয়াশ দিয়ে গোসল করে তারপর আমরা ওই লোশন বা ক্রিম ইউজ করব। সেরা ডাক্তার, সেরা হাসপাতাল, খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল।